প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব রিঅ্যাকশন মেকানিজমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ট্রান্সঅ্যানুলার ইফেক্ট। তো ট্রান্সঅ্যানুলার ইফেক্টটা কি, এটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। ট্রান্সঅ্যানুলার ইফেক্ট হচ্ছে যে ট্রান্সঅ্যানুলার স্ট্রেনের ফলে সৃষ্ট প্রভাবকে ট্রান্সঅ্যানুলার প্রভাব বা ট্রান্সঅ্যানুলার ইফেক্ট বলে। এখন কথা হচ্ছে যে স্ট্রেনটা কি। আমরা যদি এখানে লিখি স্ট্রেনটা কি, স্ট্রেনটা হচ্ছে যে আমাদের পীড়ন বা টান। পীড়ন বা টানকে আমরা কি বলি? স্ট্রেন বলি। ঠিক আছে, এখন তাহলে আমরা যদি একটু একটা সংজ্ঞা দেখি যে ট্রান্সঅ্যানুলার পীড়ন কাকে বলে। তো আমি বইয়ের ভাষায় জিনিসটা বলতেছি, দেন আমি আস্তে আস্তে বিষয়টা পুরোটা কি খোলাসা করবো বা বুঝিয়ে দিব। যদি বইয়ের ভাষায় বলি যে ট্রান্সঅ্যানুলার পীড়ন কাকে বলে, মধ্যম আকারের চাকরিক যৌগের ক্ষেত্রে দূরবর্তী বিপরীত কার্বন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণু ও প্রতিস্থাপকের মধ্যে সৃষ্ট পারস্পরিক মিথস্ক্রিয়া ফলে যে পীড়ন তৈরি হয় তাকে ট্রান্সঅ্যানুলার পীড়ন বলে। যাক, অনেক বড় একটা সংজ্ঞা আপনাদের সাথে শেয়ার করলাম। সংজ্ঞাটা আমি শিওর আপনাদের মাথার উপর দিয়ে গেছে, কিন্তু পরীক্ষার সময় কিছু করার নাই। পরীক্ষার সময় আপনাদেরকে মুখস্থ করে এটা লিখতে হবে। ক বিভাগে আসতে পারে এই প্রশ্নটা। আর যদি ট্রান্সঅ্যানুলার ইফেক্ট আসে, ওইখানেও আপনারা এই সংজ্ঞাগুলো দিয়ে দিতে পারেন, তাতে করে নাম্বার বেশি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ একটা পারফেক্ট যে নাম্বার থাকে, যে 4 বা 5, এই পুরো নাম্বারটা পাওয়ার সম্ভাবনা থাকবে যদি সংজ্ঞাগুলো আপনারা পরীক্ষার সময় দিয়ে দেন। তো এখন যেটা বললাম ট্রান্সঅ্যানুলার পীড়ন সম্পর্কে বা সংজ্ঞাটা আপনাদেরকে বললাম। এখন ট্রান্সঅ্যানুলার পীড়নে আমি একটা কথা বলছি যে ট্রান্সঅ্যানুলার পীড়ন বা ট্রান্সঅ্যানুলার ইফেক্ট কোন ধরনের যৌগ ক্ষেত্রে দেখা যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা মধ্যম আকারের যে চাকরিক যৌগ আছে, মধ্যম আকারের চাকরিক যৌগের ক্ষেত্রে কি ট্রান্সঅ্যানুলার ইফেক্টটা দেখা যাবে। এখন কথা হচ্ছে মধ্যম চাকরিক যৌগ কোনগুলো। মধ্যম চাকরিক যৌগ সাধারণভাবে 8 থেকে 10 সদস্য বিশিষ্ট চাকরিক যৌগগুলোকে কি বলা হয়? মধ্যম চাকরিক যৌগ বলা হয়। আচ্ছা, এই মধ্যম চাকরিক যৌগগুলার মধ্যে মূলত ট্রান্সঅ্যানুলার ইফেক্টটা কি দেখা যায়। এখন কথা হচ্ছে যে এই মধ্যম চাকরিক যৌগগুলোর মধ্যে ট্রান্স ইফেক্ট কেন দেখা যায়। এই ট্রান্স ইফেক্ট দেখা যাওয়ার কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে বন্ড স্ট্রেন, 2 অ্যাঙ্গেল স্ট্রেন, 3 হচ্ছে স্টেরিক স্ট্রেন। এই তিনটার মধ্যে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার কারণে মূলত এই যে অর্থাৎ 3 নম্বর যে পয়েন্টটা, এই পয়েন্টে মূলত ট্রান্সঅ্যানুলার ইফেক্ট ঘটানোর ক্ষেত্রে কি মুখ্য ভূমিকা পালন করে। যেমন যদি আমরা একটা রিং কল্পনা করি, যে স্টেরিক স্ট্রেনটা বোঝানোর জন্য একটা রিং কল্পনা করি। হ্যাঁ, একটা রিং নিলাম, সে রিংয়ে আমাদের, এটা জাস্ট ধরে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, রিংয়ের ভিতরে আমাদের এখানে কি হাইড্রোজেন আছে। এখন এই যে ভিতরে আমাদের কি হয়, এই যে হাইড্রোজেনগুলোর মধ্যে, হাইড্রোজেন পরমাণুগুলোর মধ্যে এক ধরনের কি আন্তঃক্রিয়া দেখা যাবে, ইন্টারেকশন দেখা যাবে। এই ইন্টারেকশনটার কারণে মূলত কি এই আমাদের যে ট্রান্সঅ্যানুলার স্ট্রেন বা ট্রান্সঅ্যানুলার ইফেক্টটা কি তৈরি হয়। এবং এই ইন্টারেকশনের কারণে আমাদের যে কেমিক্যালের মধ্যে চেঞ্জ আছে অথবা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে চেঞ্জ আসে, এবং আমরা আমাদের কি ডিজায়ার প্রোডাক্টটা কিন্তু পাই।
অর্থাৎ দেখেন আমাদের যে একটা মধ্যম আকারের চাকরির যৌগ, এই চাকরির যৌগটার ইনার পার্ট আর আউটার পার্ট, ইনার পার্টের অংশটার ভিতরে কি এই ইন্টারাকশনটা ঘটে। যদি আমি আপনাদেরকে বই থেকে একটা যৌগ দেখাই তাহলে আপনাদের কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো এই যে চাকরিক যে যৌগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সাইক্লোডেকিন। তো আপনার যৌগটা দেখতে পাচ্ছেন যে এখানে যে হাইড্রোজেন যে পরমাণুগুলো আছে এগুলা খুব মানে ক্লোজ, একটা একটার সাথে খুবই ক্লোজ। তাই স্বাভাবিকভাবে যেহেতু ক্লোজ এদের মধ্যে ইন্টারেকশনটা ঘটবেই বা আন্তঃক্রিয়াটা ঘটবেই। আর এই আন্তঃক্রিয়াটার কারণে কিন্তু কি আমাদের কি ট্রান্সঅ্যানুলার ইফেক্ট বা পীড়নটা ঘটে। একটা বিষয় আমি ভিডিও প্রথমে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে আমি একজন টিচারের লেকচারের সাহায্য নিয়েছি। উনি হচ্ছে যে RNB কলেজ RBNB কলেজ শ্রীরামপুর, আর নামটা হচ্ছে যে প্রফেসর দাভালে কেডি। ওনার ভিডিওর সহায়তা নিয়ে আমি আপনাদের এই লেকচারটা তৈরি করতেছি। ওনার ভিডিওর লিঙ্কটাও আমি আমার ভিডিওর লিঙ্কের নিচে দিয়ে দিব, যাতে করে আপনারা ওইটা দেখতে পারেন। তো যদি আমরা এখানে আমি কিছু স্ট্রাকচার ফিগার এঁকে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের অ্যামিনো কিটোন চাকরিক, এটা হচ্ছে আমাদের চাকরিক অ্যামিনো কিটোন। আমরা একটা কি সাইক্লিক স্ট্রাকচার নিলাম যেটার নাম হচ্ছে চাকরিক অ্যামিনো কিটোন। এটা হচ্ছে আমাদের কি কার্বনিল গ্রুপ, যেটার আইআর শোষণ ব্যান্ড হচ্ছে যে 1700 cm/1। ঠিক আছে, এখানে এম বা এন হিসাবে আমরা যদি এম বা এন দুইটা যদি 5 নিই, এম এর মান 5, এন এর মান যদি 5 নিই, তাহলে আমাদের এখানে চক্রের সদস্য সংখ্যা কয়টা হবে দেখেন। m-1 তো, আর n-1, তাহলে 4 4 4 5 4 4 8 9 10। ঠিক আছে, টোটাল এখানে আমাদের চক্রের সদস্য সংখ্যা হচ্ছে 10। m এর মান যদি আমাদের 5 হয় আর n এর মান যদি 4 হয়, তাহলে আমাদের 9 আসবে স্বাভাবিক, ঠিক না? দেখেন তো 4 আর এখানে কত প্লাস n, এখানে যদি আমাদের 3, n এর মান যদি 4 হয় তাহলে n-1 3 আসতেছে, +1 কত 4 3 7 8 9, তাহলে আমাদের 9। ঠিক আছে, অর্থাৎ m বা n এর মানের চেঞ্জের সাথে সাথে কিন্তু আমাদের কি চক্রের সদস্যের সংখ্যা কিন্তু চেঞ্জ হবে। তো এটাকে যদি আমরা প্রোটনেশন করি, এই যে চাকরিক অ্যামিনো কিটোনটাকে যদি আমরা প্রোটনেশন করি, তাহলে আমরা একটা কি নর্মাল প্রোডাক্ট পাবো, যেটা লার্জার রিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ লার্জার রিংয়ের ক্ষেত্রে এই ধরনের একটা প্রোডাক্ট পাবো। এই প্রোটনেশন কি হবে, এই যে মুক্ত জোড় যে ইলেকট্রনটা আছে, নিঃসঙ্গ জোড় যে ইলেকট্রনটা আছে সেটা কি হবে, এটার সাথে মিলিত এখানে একটা বন্ধন তৈরি করবে। এটা আমরা একটা লার্জার রিংয়ের ক্ষেত্রে কি এই প্রোডাক্টটা আমরা কি পাবো। কিন্তু যদি আমরা ট্রান্সঅ্যানুলার ইফেক্টের কথা চিন্তা করি, আমরা এই যে চাকরির অ্যামিনো কিটোনটাকে যদি প্রোটনেশন করি, অর্থাৎ মধ্যম চাকরির যৌগ ক্ষেত্রে, তাহলে আমরা এই ধরনের একটা যৌগ পাবো, যেখানে এই নাইট্রোজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা এখানে কার্বনিল গ্রুপে কি অ্যাটাক করবে, ফলে একটা বন্ধন তৈরি হবে, এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। এই যে এইখানে OH প্রোটনেশনের ফলে Hটা এখানে এসে যুক্ত হবে, আর এদের মধ্যে একটা সিগমা বন্ধন তৈরি হবে। আর এই বন্ধনটাকে কি বলা হয়, এটা এখানে কিন্তু আছে সিঙ্গেল বন্ড। ঠিক আছে, সিঙ্গেল বন্ড OH, এটাকে বলে ট্রান্সঅ্যানুলার বন্ড। ঠিক আছে, এখানে এই বন্ডটা কেন তৈরি হলো, কারণটা হচ্ছে যে আপনাদেরকে তো আমি এক্সাম্পলে দেখাইছি যে এরা কাছাকাছি থাকে,
কাছাকাছি থাকার কারণে এদের মধ্যে কি নিঃসঙ্গ জোড় ইলেকট্রনটা সহজেই একে এখানে অ্যাটাক করে এদের মধ্যে যে ডাবল বন্ড ছিল আর এখানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, এদের মধ্যে একটা কি বন্ধন, সিগমা বন্ধন তৈরি হয়ে গেছে। আর এর ফলে আমরা এখানে পাচ্ছি যে 3350 CMS ইনভার্স 1 আইআর শোষণ ব্যান্ড, অর্থাৎ এই যৌগ ট্রান্স অ্যানুলার ইফেক্টের ফলে যে যৌগটা আমরা পাইছি সেই যৌগটার আমাদের আইআর শোষণ ব্যান্ড হচ্ছে 3350। তো এটাই ছিল মোটামুটি আমাদের এই ট্রান্স অ্যানুলার ইফেক্ট। আর এটার কতগুলো উদাহরণ আছে, এক্সাম্পল আছে, যেগুলো আপনারা পরীক্ষা লিখতে পারেন, যেগুলা আমাদের যে পাঠ্য বই, রেফারেন্স বইগুলা অথবা বিভিন্ন বইয়ে এই এক্সাম্পলগুলো, উদাহরণগুলো অর্থাৎ বিক্রিয়ার উদাহরণগুলো দেওয়া আছে, সেগুলো সেখান থেকে আপনারা লিখতে পারেন। তো মোটামুটি এই ছিল এই ট্রান্স অ্যানুলার ইফেক্ট। আমার মনে হয় না আর তেমন কিছু আমার বলার আছে বা বাদ রয়ে গেছে তেমন কিছু। তবু আমি একটু চেক করে নিই, দেখি কোনো কিছু বাদ রয়ে গেছে কিনা। এভরিথিং ওকে। সো দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তখন জন্য আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।